যাই করুক, যে কাজটাই করুক, সব কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, সব কিছুর উপর কিন্তু হিসাব হবে। আল্লাহ পাক বলতেছেন, নবী গো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার মতো আপনার মতো মানুষকে যখন আল্লাহ পাক বিচারে কাঠগড়ায় দাঁড় করাইবে, আল্লাহ বলবে এই নাই, ইসলামের উপর জীবন যাপন করি নাই। লোকটা বলবে আল্লাহ গুনাহ করি নাই। কেন? আল্লাহ পাক বলতেছে কেন বলবে গুনাহ করে তা কি জানো? فكيف تتقون إن كفرتم يوما يجعل البلدان شيبا। আল্লাহ পাক বলতেছেন, নবীজি শোনো, তোমার উম্মতদেরকে বলো, তারা বলবে গুনাহ করি নাই। গুনাহ করি নাই কেন বলবে? জাহান্নামের আগুনে, তারা জাহান্নামের আগুনে ভয়ে তারা বলে আমরা গুনাহ করি নাই। আল্লাহ পাক বলবেন, শোনো, তোমরা গুনাহ করেছো, তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী আছে। আল্লাহ পাক বলবেন, শোনো, এক নাম্বার সাক্ষী তোমার আমার আর আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ পাক দাঁড় করায় দিবে। আল্লাহ পাকের কোরআন বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলতেছেন, এক নাম্বার সাক্ষী দুনিয়ার বুকে জৈনের মধ্যে যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করেছি আমি আর আপনি, ওই জায়গাটা আমার আর আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, আমি তো নিজেই সাক্ষী, আমার বুকের উপরে দাঁড়ায়া এই সন্তান, এই ছেলেটা তার মা বাবার বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ, আমি সাক্ষী, আমার বুকের উপরে দাঁড়ায়া কলমে পাওয়ার ছিল, ইসলামের বিপক্ষে লেখছে। আল্লাহ, আমি নিজেই সাক্ষী, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী কোটে দিয়া একজন লোককে 30 বছর জেল খাটাইছে, বাড়িঘর সব বিক্রি করা পথের কাঙ্গাল বানাইছে। আল্লাহ, আমি সাক্ষী, অনেক মানুষ অর্থ সম্পদ লুট করেছে। আল্লাহ, আমি তোমার কাছে বিচার চাই, জমিন সাক্ষী দিবে। এবার না ফরমান গুনাহগার বলবে, আল্লাহ, এই সাক্ষী আমি গ্রহণ করতে পারি না। কেন? কই কেমনে গ্রহণ করব? দুনিয়ার বুকে তখন ছিলাম, আমি জমিনের মধ্যে কত মাটি কাটলাম, বাড়িতেই তো কত মাটি কাটলাম, কিন্তু কই কোনোদিন তো জমিন কথা বললো না। আজকে বিপদে পড়েছি, এই বিপদের মুহূর্তে জমিন বুঝি আমার বিপক্ষে সাক্ষী দেয়। আল্লাহ, এই সাক্ষী আমি গ্রহণ করতে পারতেছি না। আল্লাহ পাক বলে, শোনো, তোমার পক্ষে বিপক্ষে আর একটা সাক্ষী আছে। আল্লাহ পাক এবার বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ফেরেশতা দুইজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ, পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লেখে রাখে আমলনামায়। এবার এই যে দুই কান্দে দুধের মোহরি আছে, সাক্ষী দিবে আল্লাহ, আমার নাকের ডগায় দাঁড়ায়া কোরআনের বিপক্ষে স্লোগান দিছেন। একজন মাহফিলে গেছে, বাড়ির থেকে বিবি বলছে, যাও, কত গুনাই তো করলা, কতই তো বিরিয়ার হুক্কা খাইলা, যাও কমপক্ষে সমাধান মাহফিল, আজকে একটু মাহফিলে বসো। বিবির কাছে সুন্দর দোয়া নিয়ে আসছে, এখন আশেপাশে ঘুরতেছে, এখানকার পরিবেশ হয়তো জানি না, যদি খিচুড়ি থাকে যেই মাত্র বলবো লাইনটা সোজা করে বসেন, দেখবেন আপনার সবার শুনে যে ফায়দা, আপনারা আগে আইসে আগের কাতারে হাজির। হয়তো এই এলাকায় এরকম লোক নাই, কিন্তু আপনাদের নেকদয় বাংলাদেশে বিভিন্ন জেলা আমি সফর করি, এরকম পরিবেশ আমরা দেখি। এই যে বিবির কাছে দোয়া নিয়ে আসছে, মাহফিলে যাব, এখন আসে নাই, ওই কিয়ামতের ময়দানে এই দুই ফেরেশতা বলবে, আল্লাহ, আমরা সাক্ষী, আমরা নিজের চোখে দেখেছি আশেপাশে ঘুরছে, কোরআন মাহফিলে বসে নাই, কিন্তু তার একজন বন্ধু ছিল, বন্ধু বলছে, চল যাই একটু মাহফিলে বসি গা, আজকেই তো শেষ, হতে পারে জীবনের শেষ মাহফিল। এই গ্রামে বহুত মুরব্বী ছিল, গত বছর এই মাহফিলে অ্যাটেন্ড ছিল, মসজিদে নামাজ পড়ছে। ও ভাই যান, একটু বোঝার জন্য চেষ্টা করেন না, আপনি যখন ছোট্ট ছিলেন মসজিদের সামনের কাতারে যা বলছেন শুক্রবারের দিন, বাবা একটু পিছনে যাও, পিছনে কাতারে আপনারা পাঠাইছে, আর এক মুরব্বী যারা পিছনে পাঠাইছে, এরকম করতে করতে বারান্দায় আপনার ঠিকানা, আপনি ওই মানুষই আছেন, আস্তে আস্তে বড় হয়ে গেছেন, করতে করতে আপনি যখন পিছনে দাঁড়ান,
মুরব্বী সামনে যান, আর এক কাতার সামনে যান। যাইতে যাইতে আপনি এমন একটা সামনের কাতার দাঁড় করাইছে, গভীরভাবে বোঝার জন্য চেষ্টা করেন। আবার যদি আপনার এক কাতার সামনে যান, জিন্দা মানুষ যাইতে পারবেন না, একদম সোজা হইয়া লাশ হয়ে সামনে যাবেন। বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কাইফার অনেকগুলো ব্যাখ্যা আমি পড়েছি। একটা কিতাবে লিখছে যে আল্লাহ পাক বলে আমি নিজেই আশ্চর্য হই। আল্লাহ পাক বলে আমি নিজেই আশ্চর্য হই, মানুষ কেমনে আমার সাথে নাফরমানি করে। হাত কে দিছে? কথা বল, হাত কে দিছে? হাত আমি নাড়াইতেছি, এই পাওয়ার আল্লাহ শক্তি দিছে, নাড়াইতেছি। কিছুই না, আমি আপনি কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই আয়াতের তাফসীর আপনারা দেখবেন। আমি আপনাদের দুনিয়াতে আসছি, বাহাদুরি যে করি, কিসের বাহাদুরি? আমি আপনি যখন বাবার রেহেমের মধ্যে ছিলাম, যখন এই মা বাবার মিলনের মাধ্যমে এই নাপাকিটা বের হয়, তাফসীরের মধ্যে লেখে এই বীর্যের মধ্যে থেকে সর্বনিম্ন 40,000 সন্তান হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। কাল সকালে সৈকুর বাজারে যা কইন, এখান থেকে মুহাদ্দিসগণ লিখেছেন যে এই 40,000 রুহু মায়ের রেহেমের মধ্যে দৌড়াইতে থাকে প্রতিযোগিতার মাধ্যমে। এই 40,000 মানুষ যখন একত্রিত দৌড়ায়, কেউ হুসুট খায় পড়ে যায়, কেউ দৌড়াইতেই পারে না। মায়ের রেহেমের মধ্যে যাওয়ার আগে একটু এখান থেকে 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন পর্যন্ত বাচ্চা হওয়ার খবর পৃথিবীতে পাওয়া যায়। 13 জন পর্যন্ত আছে। বোঝার চেষ্টা করেন ভাই, এই যে 40,000 মধ্যে থেকে আল্লাহ যে আমাক যে মায়ের রেহেম পর্যন্ত পৌঁছাইছে, এর আর কি চান? মায়ের পেটের মধ্যে কে খাওয়াইল আপনাকে? ভাই অর্থ সম্পদ, গাড়ির চাকা, কিছুই না। আপনাদের এই টাঙ্গাইলের কথা, আমি তো টাঙ্গাইলে লম্বা দিন থাকছি, আর আমার টাঙ্গাইলে প্রোগ্রাম বেশি হয়। কিছুই ছিল না, এমনও লোক আছে কিছুই ছিল না, মানুষের বাড়ি কামলা দেখাইছে, এখন তাগারে ছেলে পেলে অ্যাপাচি গাড়ি চালায়। আবার অনেক কিছু ছিল, আল্লাহ দিছিল, নাই। বর্তমান মানুষের বাড়ি কামলা দেয়। কে দিল? কথা কয় না, কে দিল? আল্লাহ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার রহমত আসিবে সেটা, এটা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকিতে স্মরণ কর আল্লাহ আমাদের রব। মুসলমান ভাইরা আমার, দিলের কান্দে কথাগুলো শ্রবণ করি। আল্লাহ পাক বললেন, এই আমার আপনার মতো নাফরমান তখন বলবে আল্লাহ, এই সাক্ষী 2 জন সাক্ষী দিল আমার বিপক্ষে, এটা আমি মানি না। আল্লাহ বলে, কেন মানো না? আল্লাহ, দুনিয়ার বুকে যখন ছিলাম, আমার ভাইয়ের সঙ্গে আমার দুনিয়ার মধ্যে ঝগড়া লেগেছিল। 2 জন ভাতিজার ভাই এসে আমাকে মারলো, আমি তো একলা, আমার ছেলে নাই, আমার 2টা মিয়া নাবালেক ছোট ছিল, ওই ছিল 2 ফেরেশতা, ওই দিন তো বাঁচাইল না আল্লাহ, এই জন্য সাক্ষী আমি মানতে পারলাম না। আল্লাহ পাক বলে, শোনো, তোমার বিপক্ষে আর একটা সাক্ষী দ্বারা দিই। আল্লাহ পাকের কোরআন বলতেছেন, ওয়া ইদাস সুহুফু নুশিরাত ওয়া ইদাস সামাউ
কুশিতাত। আল্লাহ পাক বললেন 3 নম্বরে এমন একটা সাক্ষী দাঁড় করায় দিল, এইবার আমলনামা বের করে দিবে। দেখো, শুক্রবারের দিন আসরের নামাজ পড়া অমুক দোকানে গেছিলা, অন্যায় ভাবে একজনের কলার ধাক্কা মারছাও, 3 তারিখ সময় সব কিছু লেখা হয়ে গেছে, আমল নাম আল্লাহ বের করে দিবে। এই যে ভিডিও হচ্ছে, এই যে আপনারা বসে আমাকে দেখতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুন্দর কইরা ভিডিও দেখায় দিবে, দেখো কি করছাও। লোকটা বলবে, এবার আল্লাহ শোনো, আমি একটা কথা বলি, আমি গুনাহ করছি সত্য, কিন্তু এত গুনাহ আমি করি নাই, গুনাহগার আমি সত্য, এত গুনাহ কিন্তু আমি করি নাই। আল্লাহ পাক বলে, ফেরেশতারা শোনো, আমার এই গোলাম, আমার বান্দা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, আর একে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক বলে, শোনো, তোমার বিরুদ্ধে 4 নম্বর একটা সাক্ষী দাঁড় করায় দিবা। আল্লাহ পাকের কোরআন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রোজ মাহশর हर देहा पैदा शमद हमजे खुद अन मुजरिमा रुशवा शवाद दस्ते फाविजी अज गवाही अज बयान बरफसादे उबा फीशे मुस्तान लब गोयद मनसुनी बुसीदाम दस्ते गोयद मनसुनी दस दीदाम सशमे गोयद दीदाम सुय हराम गोश गोयद दीदाम सुमरुल कलाम। মুসলমান বাবাজিরাম, আল্লাহ পাক বলতেছেন 4 নম্বরে এমন একটা সাক্ষী আমার আর আপনার বিপক্ষে আল্লাহ পাক দাঁড় করায় দিবেন গো। এই সাক্ষীর পক্ষে বিপক্ষে কথা বলার কোনো শক্তি নাই। আল্লাহ পাক বলতেছেন, নবী গো, 4 নম্বরের সাক্ষী এমন একটা সাক্ষী হবে, আল্লাহ পাক আপনার আর আমার জবানটা বন্ধ করে দিবে, হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, আমি নিজেই তো সাক্ষী, এই যে রিমোট টিভায়া তোমার গোলাম রাতভর টিভি দেখছে, কোনোদিন একটা ইসলামী চ্যানেল দেখে নাই, কোনোদিন একটা কোরআনের তেলাওয়াত শুনে নাই, কোনোদিন একটা ইসলামী গজল শুনে নাই, কোনোদিন একটা তাফসীর মাহফিল শুনে নাই। আল্লাহ, শুধু গান দেখছে। হাত আল্লাহ, আমি তোমার কাছে বিচার চাই। মুসলমান বাবাজিরা, দিলের কান্দে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, কি উপায় থাকবে ওই দিন? চক্ষু সাক্ষী দিবে আল্লাহ, আমি নিজেই তো সাক্ষী। তোমার কত বান্দারা মসজিদে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দিছে তোমার জাহান্নামের আগুনের ভয়ে, কোনদিন এক ফোঁটা পানি বের হয় নাই, কিন্তু আল্লাহ গুনাহ